তারাপদ রায়ের লেখা ছোট গল্প রেলবাজার স্টেশন। ঘটনাটা ঘটেছিল মফস্বলের রেল লাইনের একেবারে শেষ স্টেশনে। শেষ স্টেশন মানে এরপর আর কোনো রেল লাইন নেই। এই পর্যন্ত রেলগাড়ি এসে তার যাত্রা শেষ হয়ে যায়, তারপর আবার ফিরে যায় বড় শহরে। রেল পরিভাষায় যাকে বলে আপ ট্রেন। এই লাইনে সেই আপ ট্রেনের এটাই শেষ স্টেশন। আপাতত রচনার সুবিধের জন্যে ধরে নেওয়া যাক আমাদের এই শেষ স্টেশনের নাম রেলবাজার। যদিও সত্যি সত্যি স্টেশনের নাম রেলবাজার নয়, কিন্তু স্টেশনের কাছে একটা বাজার আছে, সে থাকুক। আমাদের এই সামান্য রম্য কাহিনীর একজন নায়কও আছেন। আবার ধরে নেওয়া যাক তার নাম রম্যনাথবাবু। একদিন ভর দুপুরবেলায় রেলবাজার স্টেশনের একটি ট্রেনের কামরায় বসে আছেন রম্যনাথবাবু। ডাউন ট্রেনের গোড়ায় এবং আপ ট্রেনের শেষের এই স্টেশনে থাকেন রম্যনাথবাবু। যেহেতু রেলবাজার একটু প্রত্যন্ত জায়গা, নিতান্ত খোলামেলা মফস্বল, এখানে লোকজন একটু আপন আপন, কাজকর্ম একটু ছুটছাট। একটা বুড়ো মহানিম গাছের নিচে টিকিট কাউন্টার, সেই সঙ্গে ওয়েটিং রুম গত 11 বছর তালাবন্ধ। স্টেশন মাস্টারের ঘর এবং অন্যান্য যা কিছু সবই তালাবন্ধ। রেলবাজার প্যাসেঞ্জার দুপুর 11:30টায় আসে রেলবাজার স্টেশনে, তারপর ফিরে যায় 12টায়। এই দুপুর 12টায় ফেরত ট্রেনে তেমন যাত্রী হয় না অবশ্য এই স্টেশনে। ট্রেন ঢিলেঢালাভাবে যায়। তবে আজ রম্যনাথবাবু এই ট্রেনেই উঠেছেন এবং গল্প তাকে নিয়ে, সুতরাং তার জন্যই ট্রেন যাবে। কিন্তু গোলমাল শুরু হলো ট্রেন ছাড়ার 15 মিনিট আগে, ওই 11:45 নাগাদ। নির্দিষ্ট সময়ের 15 মিনিট আগেই ওই 11:45 নাগাদ ট্রেনটা হুস হুস করে যাত্রা শুরু করলো। প্রায় খালি কামরায় সুবিধে মতো জানলার পাশে বসে রম্যনাথবাবু 15 মিনিট আগে গাড়ি ছাড়ায় ঝাড়পন্নায় আনন্দিত হলেন। তার একটা কারণ, মাত্র কয়েক সপ্তাহ আগে তিনি খবরের কাগজে একটি চিঠি লিখেছিলেন এবং কী আশ্চর্য, সে চিঠি ছাপাও হয়েছিল। সেই চিঠির বক্তব্য ছিল যে রেলবাজার স্টেশন অতি গুরুত্বপূর্ণ স্থান, সেখান থেকে কোনো প্যাসেঞ্জার গাড়ি ঠিক সময় ছাড়েও না, পৌঁছায়ও না, সেখানে খুব অনাচার চলছে। আজ নির্দিষ্ট সময়ের 15 মিনিট আগে ট্রেন ছাড়তে দেখে রম্যনাথবাবু খুবই আহ্লাদিত হলেন এবং এই ভেবে খুশি হলেন যে তার চিঠি পড়ে রেল কর্তৃপক্ষের টনক নড়েছে। অবশ্য তার ভেবে দেখা উচিত ছিল, কোনো ট্রেন নির্দিষ্ট সময়ের 15 মিনিট পূর্বে ছেড়ে যাওয়াও রীতিমতো অনাচার। বহু যাত্রী তার জন্যে বিনা কারণে নিজেদের বিনা দোষে ট্রেনটি ফেল করবে। কিন্তু আসল ঘটনা অন্যরকম। ট্রেনটি ছাড়ল বটে 15 মিনিট আগে, কিন্তু প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 50-60 মিটার এগিয়ে হঠাৎ খ্যাচ করে থেমে গেল। তারপর গাড়িটা ধীরে ধীরে ব্যাক করে প্ল্যাটফর্মে আবার ফিরে এলো। অনেক সময় বিশেষ কারণে রেলগাড়ি স্টেশন থেকে বেরিয়ে গিয়ে ফিরে আসে, হয়তো জরুরি মেরামতের প্রয়োজন, কিংবা ফায়ারম্যান সাহেব আত্মহারা হয়ে প্ল্যাটফর্মে তাস খেলছিলেন সঙ্গীদের নিয়ে, খেয়াল করে ইঞ্জিনে ওঠেননি। আবার হয়তো এমনও হতে পারে শেষ মুহূর্তে গার্ড সাহেব তার টিফিনের বাক্সটি স্টেশন মাস্টারের ঘরে ফেলে এসেছেন। গার্ড সাহেবের স্ত্রীর হাতে গড়া রুটি আর আলু চচ্চড়ি, সেই লোভনীয় খাদ্য উদ্ধার করার জন্যই ট্রেনটির প্রত্যাবর্তন। এসব ক্ষেত্রে ট্রেনটি ফিরে এসে ত্রুটি সংশোধন করে সঙ্গে সঙ্গে রওনা হয়। কিন্তু রেলবাজার স্টেশনের আজকের 11:45টার ট্রেনটি তা করল না। স্টেশনে ব্যাক করে ফিরে এসে আবার 50-60 মিটার গিয়ে একটু থেমে পুনরায় ব্যাক করে প্ল্যাটফর্মে ফিরে এলো। এবং একবার দুবার নয়, এরকম পরপর 7 বার ঘটল। ট্রেনটি স্টেশন ছেড়ে সামান্য এগিয়ে গিয়ে তারপর থেমে তারপর ব্যাক করে স্টেশনে এসে ক্রমাগত এগোনো আর পিছনে চলতে লাগলো। রম্যনাথবাবু লক্ষ্য করলেন যে ট্রেনটির গার্ড সাহেব, টিকিট চেকার সাহেব, এমনকি রেলবাজার স্টেশনের স্টেশন মাস্টারমশাই পর্যন্ত গম্ভীর হয়ে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ট্রেনটির এগোনো পিছনো পর্যবেক্ষণ করছেন এবং মাঝে মধ্যেই গাড়িটির এমন আচরণে হর্ষধ্বনি করছেন। অবশেষে ধৈর্য, ওই যাকে বলে সহ্য করার ক্ষমতা, নষ্ট হয়ে গেল রম্যনাথবাবুর। 7ম বারের পর 8ম বার যখন ট্রেনটি ব্যাক করে আবার স্টেশনে প্রত্যাবর্তন করল,
রম্যনাথবাবু চিৎকার করে কর্কশ গলায় প্রশ্ন করলেন, স্টেশনে দণ্ডায়মান স্টেশন মাস্টার বাবু এবং অন্যান্য রেল কর্মচারীদের। এ কী রকম রেলগাড়ি মশাই? এটা কি ইয়ার্কি হচ্ছে আধ ঘন্টা ধরে? স্টেশন চত্বর থেকে গার্ড সাহেব জবাব দিলেন, মোটেই ইয়ার্কি নয়। গার্ড সাহেবের কণ্ঠস্বর আর শোনা গেল না। ততক্ষণে ট্রেন আবার সামনের দিকে এগিয়ে গেছে। তবুও একটু পরেই ট্রেনটি স্টেশনে ব্যাক করে ফিরে আসতেই আবার উত্তরের খেই ধরে রম্যনাথবাবু জানালা দিয়ে মুখ বার করে গার্ড সাহেবকে জিজ্ঞাসা করলেন, ইয়ার্কি নয়? এটা কি ছেলে খেলা নাকি? বারবার ছাড়ছে ফিরে আসছে, ফিরে আসছে ছাড়ছে। এবার আর গার্ড সাহেব নয়, স্বয়ং স্টেশন মাস্টার মশাই জবাব দিলেন, মোটেই ছেলে খেলা নয়। আমাদের রেলগাড়ির ড্রাইভার সাহেব তার ছেলেকে রেলগাড়ি চালানো শেখাচ্ছেন। এর জবাবে হতভম্ব রম্যনাথবাবু কি যেন বলতে যাচ্ছিলেন, ততক্ষণে ট্রেনটা আবার হুসহুস করে ছেড়ে দিয়েছে। তাড়াতাড়ি ছুটে গার্ড সাহেব ও টিকিট সাহেবও ট্রেনটায় উঠে পড়লেন। ট্রেনটা সত্যিই ছাড়ল। 60 মিটারের সীমা অতিক্রম করে রেলবাজার প্যাসেঞ্জার এতক্ষণে রওনা হলো। তবু রম্যনাথবাবুর মনে একটা খটকা রয়েছে। রেলগাড়িটা কে চালাচ্ছে? ড্রাইভার সাহেব না ড্রাইভার সাহেবের ছেলে? তারাপদ রায়ের লেখা ছোট গল্প রেলবাজার স্টেশন এখানে শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।